সোজা রথ আর উল্টো রথের মধ্যে যে গ্যাপটা থাকে এই 8 দিনের, তো এই 8 দিনের মধ্যেই কিন্তু এই বিপত্তারিণী পুজোটাও হয়। এই 8 দিনের মধ্যে শনি আর মঙ্গলবার মানে যেটা পরে ধরো, তো তার মধ্যে বিপত্তারিণীর পুজোটা করতে হয়। তো আমি শনিবারই করেছিলাম, তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো কিছু করার নেই। আর শরীরটাও বেশ কয়েকদিন থেকে খুব খারাপ, অনেক দিন থেকেই ঠান্ডা লেগেছে, ঠান্ডাটাও কমে না, একটুতেই ঠান্ডা লেগে যায়, তোমরা তো জানো। তো যাই হোক, তো চলে এসেছিলাম মহামায়া মন্দিরে পুজো দিতে। বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে চলে এসেছিলাম। আর মন্দিরে প্রচুর ভিড় ছিল, যেহেতু শনিবার দিনই প্রথম মানে বিপত্তারিণী আর মঙ্গলবার দিন ছিল। তো যাই হোক, আমি শনিবার দিনই করেছিলাম। তো বসে আছি এক লটের পুজোটা হোক, তারপরে আমরা সেকেন্ডবারে পুজোটা দেব। তো এর আগেও আমি এই মন্দিরে এসেছি, খুব ভালো লাগে, খুব সুন্দর পুজো হয়। তো দেখো, আমি তেমনভাবে ভিডিওটা সম্পূর্ণটা তুলতে পারিনি সামনে গিয়ে, তোমাদের দাদাভাই তো মানে, তো যাই হোক, এই মন্দিরে পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়। আর কত ভিড় তোমরা দেখো, যেহেতু শনিবার দিনই প্রথম মানে মঙ্গলচণ্ডীটা প্রথম, মঙ্গলচণ্ডী বলছি, তোমার বিপত্তারিণীর পুজোটা প্রথম পড়েছে, তো সেই জন্য প্রথম দিনে প্রচুর ভিড় ছিল। তো দেখো, একবারের পুজো হয়ে গেছে, এবার আমরা সেকেন্ডবারের পুজো হচ্ছে। তো 3-4 বার পুজো হয়, যে যতবার আসে। তো দেখো, মায়ের মূর্তিটাও কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এই যে এদিকে দেখো শিব মন্দিরও আছে, লক্ষ্মীনারায়ণের মন্দিরও আছে। আর ভিডিওটা সম্পূর্ণটা আমি ঠিকঠাক তুলতেও পারিনি, আর তোমাদের দাদাভাই তো গল্প করছিল বসে বসে, ভিডিওও তোলেনি। তো যাই হোক, বাড়ি এসে দেখো এই যে একটু ফল কেটে নিচ্ছি। তো এটাতে নুন খায় না বিপত্তারিণীতে, তো ফল মূল আর তোমার সাবু খেয়েছিলাম দিনের বেলা। আর রাত্রেবেলা 13টা লুচি খাওয়ার নিয়ম আছে, সেটা তো তোমরা সবাই জানো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।